আজকের লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে WooCommerce-এর ভেতরে সেটিংসে গিয়ে আমরা জেনারেল নামে একটি ট্যাব দেখতে পাবো। তো এই ট্যাবে যাওয়ার জন্য কি করতে হবে, WooCommerce, দেন এখান থেকে সেটিংসের ভেতরে গেলে আমরা ফার্স্টে যে ট্যাবটি দেখতে পাচ্ছি সেই ট্যাবটির নাম হচ্ছে জেনারেল ট্যাব। এই ট্যাবের ভেতরে আসলে কি কি কাজ আছে বা কোনটার কি কাজ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্টোর অ্যাড্রেস, অর্থাৎ দিস ইজ হোয়ার ইউর বিজনেস ইজ লোকেটেড, ট্যাক্স রেটস অ্যান্ড শিপিং রেটস উইল ইউজ দিস অ্যাড্রেস। অর্থাৎ আপনার বিজনেসটা যেখানে অবস্থিত সেখানকার অ্যাড্রেসটি এখানে দিতে হবে এবং এইটার উপরে বেস করেই ট্যাক্স এবং শিপমেন্টের যেই চার্জ বা রেটটি আসবে সেটি আমরা নির্ধারণ করতে পারবো। তো আমরা কি করব, এখানে এসে যে প্রথমে আমরা অ্যাড্রেস লাইন 1 এখানে এসে কি করব, আমরা অ্যাড্রেস দিব। তো এইটা আমি এখানে প্লেস হোল্ডার টেক্সট ব্যবহার করব। আপনারা যেটা করবেন যে আপনাদের নিজেদের বিজনেস যখন রান করবেন তখন ওই হিসেবে আপনারা এখানে আপনাদের বিজনেসের যেই লোকেশন যেটা হবে সেটা দিবেন, অথবা ক্লায়েন্টের কাজ যদি করতে চান তাহলে ক্লায়েন্ট যেই লোকেশনটা বলবে সেটা এখানে দিতে হবে। তো আমি এখানে বলে দিচ্ছি যে অ্যাড্রেস লাইন এখানে হবে লেটসে এটা হবে তো এখানে অ্যাড্রেস লাইন 1 লেটসে এখানে আমি কিছু একটা দিলাম, ধরেন আমি এখানে কোনো একটা রোডের নাম দিলাম। তো ধরেন আমি দিলাম যে বেগম রোড, ঠিক আছে, এরকম একটা অ্যাড্রেস দিলাম। আমি আবারও বলে রাখছি এগুলো সিম্পল, এগুলো জাস্ট প্লেস হোল্ডার টেক্সট। ওকে, সো অ্যাড্রেস লাইন 1-এ আমি বেগম রোড এটা বলে রাখলাম। এরপর সিটি এখানে আমি ব্যবহার করছি লেটসে ইংল্যান্ড। আপনি যে কোনো দেশ কিন্তু দিতে পারবেন, আমি এখানে জাস্ট আমার মতো করে একটি ডেটা ইনসার্ট করতেছি। তো প্রথমে অ্যাড্রেস লাইন 1 ব্যবহার করছি, এরপর এখানে সিটি ব্যবহার করছি, দেন এখানে এসে কান্ট্রি। সো এখানে এসে বলে দিতে হবে যে বিজনেসটা কোন দেশে অবস্থিত। তো আমি এখানে লিখলাম ইউনাইটেড কিংডম, ঠিক আছে। এরপরে যদি কোনো পোস্ট কোড বা জিপ কোড থাকে সেটা এখানে বলতে হবে। তো ধরুন আমি এখানে পোস্ট কোড ব্যবহার করছি 1221 এরকম কিছু একটা। এরপর যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখেন এখানে বলা হচ্ছে জেনারেল অপশানস। তো তার ভেতরে দেয়া আছে সেলিং লোকেশন। এখানে যদি আমরা ওপেন করি তাহলে এখানে আমরা বেশ কিছু অপশানস দেখতে পাচ্ছি। প্রথমে লেখা আছে সেল টু অল কান্ট্রিজ। সেল টু অল কান্ট্রিজ মানে হচ্ছে আপনি আপনার এই ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে যে প্রোডাক্টগুলো সেল করবেন সেই প্রোডাক্টগুলো সব দেশে সেল করবেন। সেল টু অল কান্ট্রিজ মানে হচ্ছে এটা। ওকে, এরপরে দেয়া আছে দেখেন সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর। যখন আমি এটাকে সিলেক্ট করব তখন নিচে একটি অপশনস অ্যাড হয়ে গেল যেখানে লেখা আছে সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর। দেন এখানে আমরা কান্ট্রিগুলো লিখে দিতে পারবো যে কোন কান্ট্রিগুলোতে আমরা প্রোডাক্টগুলো সেল করব না। সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর। সো এখানে আমরা যে দেশগুলো লিখব সেই দেশ বাদ বাকি দেশগুলোতে আমরা প্রোডাক্টগুলো সেল করতে পারি। এখানে যদি আমি আফগানিস্তান অ্যাড করি, দেন এখানে যদি আমি ইন্ডিয়া অ্যাড করি, এভাবে আমি মাল্টিপল কান্ট্রি এখানে কিন্তু অ্যাড করতে পারি। তো এখানে যে কান্ট্রিগুলো অ্যাড করা আছে সেই কান্ট্রি ছাড়া পৃথিবীর অন্য যেই দেশগুলো আছে সেই দেশগুলোর যেই ভিজিটর বা যারা গ্রাহক কাস্টমার তারা আমার এই ই কমার্স ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবে। ওকে, এরপরে আমরা যেটা করব যে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ এইটা সিলেক্ট করব। যদি আমরা সেল টু স্পেসিফিক কান্ট্রিজ এইটা সিলেক্ট করি তাহলে এবার আমরা এখানে যেই কান্ট্রিগুলোর নাম লিখব শুধুমাত্র সেই কান্ট্রি থেকেই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে। এর আগে যেটা ছিল সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, এইটা দিয়ে আপনি এখানে যে কান্ট্রিগুলো দিবেন এই কান্ট্রি ছাড়া বাদ বাকি কান্ট্রির ভিজিটররা পারচেস করতে পারবে, এটা ছিল আগের অপশনসটা। আর আমরা যদি এখান থেকে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ এইটা সিলেক্ট করে এবার এখানে যে কান্ট্রিগুলো দিব শুধুমাত্র এই কান্ট্রির ভিজিটররা আমাদের এই ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে। বিষয়টি হচ্ছে এইটি। ওকে, তো এইটাও ক্লায়েন্টের নিজের ওপর ডিপেন্ড করবে। তো আমি এখানে দিয়ে রাখছি সেল টু অল কান্ট্রিজ এই অপশনসটি। এরপর দেখেন এখানে কি আসতেছে, শিপিং লোকেশন, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে যে প্রোডাক্টগুলো সেল করব সেই প্রোডাক্টগুলোর অবশ্যই শিপমেন্টের একটা ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ যেই অ্যাড্রেস থেকে প্রোডাক্টগুলোকে কি বলে যে অর্ডার করা হবে সেই অ্যাড্রেসে প্রোডাক্টগুলোকে পৌঁছিয়ে দিতে হবে। তো সে কাজটি করার জন্য এই শিপিং লোকেশনস এখান থেকে এসে আমরা কি বলবো, শিপিং টু অল কান্ট্রিজ ইউ সেল টু, এটা মানে হচ্ছে পৃথিবীর যেই দেশগুলোতে আপনি প্রোডাক্টগুলো সেল করবেন সেখানে শিপমেন্টের ব্যবস্থা রাখতে পারা। এরপরে শিপ টু অল কান্ট্রিজ মানে হচ্ছে সব দেশে আপনাকে শিপমেন্টের ব্যবস্থা রাখতে হবে। শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি বলে আপনি এখানে যেই দেশের নাম লিখবেন শুধুমাত্র সেই দেশে আপনি প্রোডাক্টগুলোকে শিপমেন্টের ব্যবস্থা রাখবেন।
তো আমরা এখান থেকে কি করব, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, যেহেতু আমরা যে দেশগুলোতে সেল করব সেই দেশগুলোতে শিপমেন্টের ব্যবস্থা রাখতে চাই, এ কারণে আমরা এটা সিলেক্ট করছি। এরপরে দেখেন লেখা আছে ডিফল্ট কাস্টমার লোকেশন। সো এখান থেকে এসে আমরা জিও লোকেট এটা সিলেক্ট করে দিব, তাহলে কাস্টমার যে দেশ থেকে আসবে অটোমেটিক্যালি তার লোকেশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এরপরে দেখেন বলা হচ্ছে এনাবল ট্যাক্সেস। এখন আমরা ট্যাক্সের বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। যখন কোনো প্রোডাক্ট আমরা পারচেস করি তখন প্রোডাক্টে আমাদেরকে অবশ্যই ট্যাক্স দিতে হয়। এখন প্রোডাক্টটা যে দামে আমরা পারচেস করি, লেটস সে প্রোডাক্টটি আমরা 10 টাকা দিয়ে পারচেস করছি, অনেক সময় যেটা হয় যে ওই 10 টাকার মধ্যেই ট্যাক্সগুলো ইনক্লুডেড থাকে। আবার অনেক সময় দেখা যায় যে না, আপনি যে 10 টাকা দিয়ে প্রোডাক্টটা অর্ডার করলেন, এরপরে কাউন্টারে গিয়ে আপনি যখন বিল পে করবেন তখন ওই প্রোডাক্টের যত পার্সেন্ট ট্যাক্স নির্ধারণ করা থাকে সেই ট্যাক্সটি আবার প্রোডাক্টের দামের সাথে যোগ হতে পারে। সো দুইভাবে প্রোডাক্টের সাথে ট্যাক্স অ্যাড হতে পারে। আমরা যদি এই ফিচার্সটি আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে চাই তাহলে অবশ্যই এনাবল ট্যাক্সেস এটাকে ক্লিক করতে হবে। করলে এখানে ট্যাক্স নামে একটি ট্যাব অ্যাড হয়ে যাবে। সো আমরা যদি এখান থেকে এসে যদি এনাবল ট্যাক্সেস এটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে অবশ্যই সেভ করতে হবে। এটা দেওয়ার পরে এটা দেওয়ার পরে আমরা সেভ চেঞ্জেস করলাম, দিয়ে আমরা এটাকে সেভ করলাম। এটাকে সেভ করলে দেখেন এখানে এই যে ট্যাক্স নামে একটি ট্যাব কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, এরপর একটু নিচের দিকে আসলে আমরা কুপন অ্যাড করতে পারি, কুপন রিমুভও করতে পারি। অনেক সময় কি হয় যে কোনো একটা প্রোডাক্ট লেটসে 20 টাকায় বিক্রি হচ্ছে, তো আমরা চাই প্রোডাক্টটি ধরেন 15 টাকায় সেল করতে, তাহলে এই যে 5% ডিসকাউন্টের যে বিষয়, ওকে, সো কুপন বিষয়টা কি, লেটসে কোনো একটি প্রোডাক্ট 100 টাকায় সেল করা হচ্ছে, সেটাকে আমি কিছু কুপন অ্যাপ্লাই করতে চাই যাতে করে এই প্রোডাক্টের ওপরে কিছু অফ পাওয়া যায় বা কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। ঠিক আছে, সো আমরা যদি কুপন অপশনসটি এনাবল করতে চাই তাহলে এখান থেকে কুপনকে এনাবল করে দিব। দেন নিচে যে অপশনসটি দেওয়া আছে সেটা হচ্ছে ক্যালকুলেট কুপন ডিসকাউন্টস সিকোয়েন্সিয়ালি। এটা মানে হচ্ছে আপনি যখন আলাদা আলাদা কুপন অ্যাড করবেন প্রোডাক্টের ওপরে, ধরেন আপনি একই সঙ্গে 3টা কুপন অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো একই সঙ্গে যখন আপনি 3টা কুপন অ্যাপ্লাই করবেন, প্রত্যেকটা কুপন ধরেন একটাতে আপনি 5% ডিসকাউন্ট দিচ্ছেন, এরপরে 10% ডিসকাউন্ট দিচ্ছেন, এরপর 15% ডিসকাউন্ট দিচ্ছেন। তো এই যে 3টা আলাদা আলাদা করে কুপন আপনি জেনারেট করলেন এবং এই প্রত্যেকটা ক্যালকুলেশন, প্রথম কুপনটা ব্যবহার করলে 5% ডিসকাউন্ট পাবে, পরের কুপনটি ব্যবহার করলে 10% ডিসকাউন্ট পাবে, তারপরের কুপনটি ব্যবহার করলে 15% ডিসকাউন্ট পাবে, এই কাজগুলো যদি আমরা সিকোয়েন্সিয়ালি করতে চাই তাহলে এটাকে এনাবল করব। আর আপনি যদি চান যে না, একজন ক্লায়েন্ট বা একজন কাস্টমার অ্যাট এ টাইম শুধুমাত্র একটা কুপন নিয়ে কাজ করতে পারবে বা একটা কুপন ভ্যালিডেট হবে, সেক্ষেত্রে আমরা এটাকে ডিসেবল করে রাখতে পারি। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কারেন্সি অপশনস। এখান থেকে যদি আমরা সিলেক্ট করি, যেই জায়গাটিতে যদি সিলেক্ট করি, তাহলে আমরা যেই দেশের জন্য ই কমার্স ওয়েবসাইট তৈরি করছি সেই দেশের কারেন্সি সেট করে দিতে পারি। লেটসে আমরা যদি এখানে টাকা লিখে সার্চ করি তাহলে দেখেন বাংলাদেশি টাকা চলে আসছে। তো এখানে যদি আমরা স্ক্রল করে দেখি তাহলে দেখেন এই যে ডলার, তারপরে হচ্ছে আপনার রিয়েল, এরপরে পুলা, রুবেল, এই বিভিন্ন যেই ইয়েগুলো থাকে, কারেন্সিগুলো থাকে, সেই কারেন্সিগুলো কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো এখান থেকে লেটসে আমি কারেন্সি সেট করছি ইউরো। সো আমি যদি এখানে ইউরো সিলেক্ট করি তাহলে এই স্টোরের জন্য কারেন্সি সেট হবে ইউরো। এরপর কারেন্সি পজিশন কি হবে সেটা বলতে পারি, 1000 সেপারেটর, ডেসিমাল সেপারেটর, নাম্বার অফ ডেসিমাল, এই সেপারেটরগুলো আমরা সেট করতে পারি, অথবা যেরকম রয়েছে অ্যাজ ইট ইজ আমরা রেখে দিতে পারি। তো আমরা মূলত আজকের লেসনে দেখেছি যে WooCommerce এর ভেতরে সেটিংস, দেন সেটিংসে গেলে যে জেনারেল ট্যাবটি থাকে, এই ট্যাবের যে অপশনসগুলো রয়েছে প্রত্যেকটা অপশনস আমরা বোঝার চেষ্টা করেছি যে কোন অপশনসের কি কাজ। ওকে, সব কিছু করার পরে যেটা করতে হবে, এই বিষয়গুলোকে সেট করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সেভ চেঞ্জেস করতে হবে। আপনি যদি সেভ চেঞ্জেস না করেন তাহলে এতক্ষণ পর্যন্ত আপনি যে কাজগুলো করেছেন এখানে রিলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো চলে যাবে। তো অবশ্যই মেক শিওর করবেন কাজগুলো যখন আপনি এখানে সবগুলো সেট করা হয়ে যাবে, সবার শেষে গিয়ে এগুলোকে সেভ চেঞ্জেস এই বাটনটিতে ক্লিক করতে হবে।